প্রচন্ড গরমে পেট এবং শরীর ঠান্ডা করার খুবই মজাদার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে চলছে প্রচন্ড গরম, আর এই প্রচন্ড গরমে মাছ মাংস কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না, তখন যদি মজাদার এই রেসিপিটি তৈরি করে নেন, এই রেসিপি দিয়েই কিন্তু এক প্লেট ভাত আঙুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন। এছাড়াও এই প্রচন্ড গরমে পেট এবং শরীর ঠান্ডা থাকবে। তো খুব সহজেই পেট এবং শরীর ঠান্ডা রাখার মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। তো মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পর্যায়ে প্যানের মধ্যে মসুর ডাল নিয়ে নিচ্ছি। মসুর ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মসুর ডালগুলো ফুটে এসেছে। তো এই পর্যায়ে উপরে যে বাবলস গুলো আছে সেই বাবলস গুলো আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট, 1/4 টিস্পুন আদা পেস্ট। মসুর ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন মসুর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি। পাট শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রচন্ড গরমে পাট শাক আমাদের পেট এবং শরীর ঠান্ডা রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। তো খুব ভালোভাবে পাট শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন পাট শাকগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। পাট শাক দেখতে অনেক বেশি মনে হলেও কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন পাট শাকগুলো একদমই কমে যাবে। তো এই পর্যায়ে পাট শাক থেকে কিন্তু পানি উঠবে। যদি দেখেন পাট শাক থেকে পানি ওঠেনি, তাহলে সামান্য একটু গরম পানি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন পাট শাক থেকে পানি উঠেছে। তো এখন আমি এখানে একটি ছোট সাইজের বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। পাট শাকের সাথে বোম্বাই মরিচের ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগে। তো এই বোম্বাই মরিচটা খুবই ছোট ছিল, তাই সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আপনারা কম ঝাল খেতে চাইলে অল্প পরিমাণের বোম্বাই মরিচ দিয়ে দিবেন। তো এখন আমি পাট শাকগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। পাট শাক খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি পাট শাকগুলোকে বাগার দিয়ে দিব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম করে এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে হালকা করে ভেজে নিব। এরপর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সবগুলো উপাদান আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো উপাদান গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এখন সেদ্ধ করে নেওয়া ডালের মিশ্রণ দিয়ে দিলাম। তো স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে উপাদানগুলোকে মিশিয়ে নিব এবং 1 মিনিটের মতো কুক করে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেল গরমে পেট এবং শরীর ঠান্ডা করা মজাদার রেসিপি। তো এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন। এছাড়াও গরমে পেট এবং শরীর ঠান্ডা থাকবে। তো আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।